গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজ আমার ছোট জায়ের স্বাদের অনুষ্ঠান, 9 মাসের স্বাদের অনুষ্ঠান। ছোট করে একটা আয়োজন করা হয়েছে। খুশির দিন, সবাই আমরা ভীষণ খুশি। আমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে কিছুদিনের মধ্যে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। ডেবরা চলে এসেছি, এখানে 9 রকমের মিষ্টি নেব। তুমি বলো 9 রকমের সন্দেশ। আমি ক্যামেরা করছিলাম, তাই দিদিমণিকে পাঠালাম। দিদিমণিকে পাঠিয়ে হলো না, নিজেই গেলাম, নিজে দেখে 9 রকমের মিষ্টি নিলাম। আমরা চলে এসেছি জায়ের বাবার বাড়ির পাশাপাশি। বাবার বাড়ির সামনে এই শিব মন্দির, খুব সুন্দর জাগ্রত শিব মন্দির। প্রত্যেক বছর চৈত্র মাসে বড় করে পূজা হয়, চড়ক হয়। আর দুটো স্টুডেন্ট টিউশনি পড়ে এখানে চলে এসছে, তারা খুব গল্প করছে। মন্দিরটা খুব সুন্দর, ভোলে বাবার মন্দির। শ্রী শ্রী যজ্ঞেশ্বর জিউ মন্দির। বাবার বাড়িতে চলে এসেছি। বাবার বাড়ির এই রাস্তাটা খুবই ভালো লাগে। দুধার দিয়ে সুপুরি গাছ, সবুজ চারিধার। বাবা এত অনেক গাছ লাগায়। আমাদের আসতে প্রায় 9:30 হয়ে গেছে। বাবা দাঁড়িয়ে আছে, রান্না হচ্ছে। প্রায় 80 জন মতো খাবে, তো তাই রান্নাটা একটু সকাল সকাল বসিয়ে দিয়েছে। এসে দেখি ঠাকুমা সুন্দরী বসে আছে। এই হলো আমাদের ঠাকুমা সুন্দরী। নতুন শাড়ি পরিয়ে দিয়েছি। আমাদের দু জায়ের একই রকম শাড়ি দিদিমণি কিনে দিয়েছে। ওকে আলতা পরিয়ে দিলাম। ও তো এখন নিজে ঝুঁকে কিছু করতে পারবে না। ঠাকুর প্রণাম করতে এসছে, তারপর ফুল ছোঁয়াবো। আমরা একটু পুজো দিয়ে ঠাকুরের ফুল রেখেছি, 9 রকমের মিষ্টি আর ঠাকুরের ফুল। আগে ঠাকুরের ফুলটা ছোঁয়াবো। আর এদিকে রান্না চলছে। বাহ, এখানটা খুব সুন্দর। দেখো বাবার বাড়ির এই ফুলটা, গোলাপটা। কিছুজন সবাই টিফিন খেতে বসে গেছে। সকালের লুচি হয়েছিল, মুড়ি, ঘুগনি, যে যেটা খাবে। মেন পর্বে চলে এসেছি। অনেক ভাগ্যবান, সকলকে দেখবে না।
এখন তো ঘুমসি লাগে না, তাই মালা পাতখাড়ু পরিয়ে দিলাম। এখন একটু সিঁদুর ছোঁয়াচ্ছি। আমাদের বাঙালিদের যেমন নিয়ম, আমি তো সেরকম কিছু জানি না, মা এসব করতো, কিন্তু এখন শাশুড়ি মা নেই, মাসি শাশুড়ি পাশে দাঁড়িয়ে আছে। তো কিছু জানি না, সবাই বলে বলে দিচ্ছে, সেরকম করছি। আগে চন্দনের ফোঁটা দিতে বললো, 3বার চন্দনের ফোঁটা দিলাম। প্রদীপে তেলটা কমে গেছে, তাই মাকে বললাম, মা একটু প্রদীপে তেল দিয়ে দাও। মা গেছে তেল আনতে। পুজো দিয়ে যে ঠাকুরের ফুল নিয়ে এসেছিলাম, সেই ফুলটা আগে ছোঁয়াবো, তারপর 9 রকমের মিষ্টি খাওয়াবো। আমাদের জাগ্রত মনসা মায়ের মন্দির, আমাদের দেশের শীতলা মায়ের মন্দির থেকে পুজো দিয়ে ফুল নিয়ে আসছিলাম। আমার ছেলে তার কাকিমাকে একটু মিষ্টি খাইয়ে দিল, তার কাকিমা আবার আমার ছেলেকে খাইয়ে দিল। সবাই কি খুশি, বাড়িতে আমার ছেলের পর আবার একজন ছোট্ট কেউ আসবে। আমার মাসি শাশুড়ি এখন আশীর্বাদ করবেন। তনুর ঠাকুমা, পিসি, মা, আর পাশে যে পুচকুটা দাঁড়িয়ে আছে ওর তনুর, আমার জায়ের দিদির ছেলে। আমার বড়মশাই মানে আমার জায়ের দাদা ভাই আশীর্বাদ করতে গেছে, কিছু না তুলে মাথায় এমন দুর্বঘাস দিচ্ছে, তাই একটু মজা করলাম। এবার আমাদের ঠাকুমা সুন্দরী আশীর্বাদ করবে, হাতে ঠিক টাকা গুঁজে দিল, কেউ বুঝতেও পারলো না, অনেক কিছুই দিয়েছে।
এটাই তো পাওয়া, গুরুজনদের আশীর্বাদ। আর কি চাই? ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার জায়ের যেন সুস্থ সবল একটা সন্তান হয়। আজকে সবাই খুশি, সবাই একসঙ্গে হয়েছি, একসঙ্গে ৬-৭ ঘরে মিলে আমরা সাত খাওয়াচ্ছি। মা একা মানুষ কত জ্বালাতন হবে, তাই আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সবাই একসঙ্গে সাত খাওয়াচ্ছি। এটা আমার জায়ের বড় পিসি। এইবার বড় পিসি আশীর্বাদ করবেন। আমার জায়ের দিদি, ওরা 2 বোন। আমার যা ছোট, এ বড়, বড় দিদি। বাবা এখনো দাঁড়িয়ে আছে। বাবাকে আবারও বললাম, বাবা যাও, তুমি প্যান্ট পরে আসো। এবারে বাবা ছুট দিচ্ছে, প্যান্ট পরতে যাচ্ছে। লুঙ্গি পরে তার আশীর্বাদ করা যায় না। সবাই এক এক করে আমরা সবাই আশীর্বাদ করছি। বড় মেয়ে ছোট মেয়েকে আশীর্বাদ করছে, আর মা পাশে দাঁড়িয়ে আছে। মা মানে আমি আমার জায়ের মাকে মা বলি, ও আমার মাকে মা বাবা বলে। বড় জামাইবাবু পিছনে দাঁড়িয়ে আছে। আমার ছেলেকে সবাই খাওয়াচ্ছে মিষ্টি, খাওয়াতে হয় নিয়ম। বড় জামাইবাবু আশীর্বাদ করছে ছোট শালিকাকে। বড় জামাইবাবু আশীর্বাদ করছেন, আর বাবা এদিকে আমার ছেলের পিছনে লেগেছে। আর যখনই আসে আমার ছেলে, বাবা বলে তোর বিয়ের ঘটকালি আমি করব। পিছনে লাগে। ভাইকে বললাম, ভাই তুমি একটু আশীর্বাদ করে দাও। ভাই আশীর্বাদ করছে। এইবার বাবা এসছে আশীর্বাদ করতে। বাবা মা দুজন দুদিকে। দেখছেন বাবা কত রকমের ফুল লাগিয়েছে। গোলাপ ফুল, এখনো শীত আসেনি, শীত পড়লে বিভিন্ন রকমের ফুল হবে। আর রাঁধুনিদের রান্না প্রায় কমপ্লিটের দিকে, আর বেশি নেই রান্না করতে বাকি। এই ফুলটার নাম কি জানি না, কিন্তু খুব সুন্দর দেখতে। আশীর্বাদের পর্ব শেষ, প্রায় দুপুর হয়ে গেছে। এইবার আমার যাকে ভাত খেতে দেব। ও ভাত খেতে বসে গেছে। 9 রকমের ভাজা, 9 রকমের তরকারি। ও এখনো মাছ মাংস কিছুই খেতে পারেনি, শুধু নিরামিষই খায়। আমরাও বসে গেছি খেতে। নাতিবাবুকে ডেকেছিল, নাতিবাবুর উপায়ে আর আমাদের জয় এসছে। খাওয়া প্রায় শেষের দিকে, এখন পায়েস পড়ছে। প্রত্যেক কটি আইটেম খুব সুন্দর হয়েছিল, প্রতিটি রান্নাও খুব ভালো লেগেছিল। আর দেখুন আমার নাতিবাবুকে শশা খেয়ে খেয়ে উঠে গেল, কিছুই খেলো না। এখন আমরা বাড়ি যাচ্ছি। জয় রূপা ওদের গাড়ি নিয়ে এসেছিল, ওদের গাড়িতে করে ওরা ওখানে যাবে, ওদের সঙ্গে বাড়ি চলে যাব। বন্ধুরা সবাই আমার যাকে আশীর্বাদ করুন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে।
আর সুস্থ সন্তানের জন্ম দেয়। সাবধানে থাকো। আসছি।